একটা বেস্ট ফ্রেন্ডের কাছে এর চেয়ে কঠিন পরীক্ষার কি হতে পারে বলেন তো? আমার জায়গায় আপনি থাকলে কার কাছ থেকে আগে খাইতেন? হ্যালো এভরিওয়ান, অনেকদিন পরে মানিষার আম্মুর সাথে আজকে চলে আসলাম বিং বিং। আমরা দুইজনই প্রচন্ড ক্ষুধার্ত ছিলাম। অনেস্টলি বলতে আজকে আমি বিং বিং এ পেট ভরে খেতে আসছি, কিন্তু আমার পোড়া কপাল, আমার জীবনে সুখ সহ্য হয় না। বাইরে গেছে আমার বেস্ট ফ্রেন্ডের সাথে আমার জামাইয়ের ঝগড়া, আর ঝগড়াটা সবসময় আমারে নিয়েই বাঁধে, আর আমি বেচারি দুজনের মন রক্ষা করতে করতে হাবুডুবু খাই। বিস্তারিত সব বলবো আজকের ভিডিওতে। তার আগে কুনাফা ডিলাইট খাইনি, এটা একদমই নতুন একটা খাবার, আমি ফার্স্ট টাইম খেলাম, আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। বিং বিং ভিজিট করলে আপনারা একবার খেয়ে টেস্ট করবেন। যাই হোক গাইস, এটাও কিন্তু বিদেশি খাবার, সো খেয়ে দেখবেন। আজকে আমি একটা মনের কথা আপনাদের সাথে শেয়ার করি। বিং বিংটা না আমার একটা শখের জায়গা। এটা যে আমার প্রফেশন বা এখান থেকে যে আমি টাকা ইনকাম করব, ব্যাপারটা মোটেও এমন না। আমরা যেমন শখ করে একটা চুড়ি কিনি, একটা টিপের পাতা কিনি, বিং বিংটা সেম আমার কাছে এরকম। আমার ভিডিও দেখে আমাকে যারা পছন্দ করে বা ভালোবাসে, তারা অনেক মানুষ আমার বিং বিং এ এসেছেন, খাবার ট্রাই করেছেন। অনেকেই আছেন খাবারগুলো খুবই পছন্দ করেছেন, আমাকে ওয়েলকাম জানিয়েছেন, আর কিছু কিছু মানুষের কাছে ভালো লাগেনি এবং তাদের কমপ্লিমেন্ট গুলো খুবই আক্রমণমূলক ছিল। একটা কথা কি জানেন, আপনি যখন একটা নতুন সাইড নিয়ে কাজ করবেন, আপনি তখন অনেকগুলো সমস্যা ফেস করবেন। আমি লাইফে অনেক পরিশ্রম করা মানুষ, বিশ্বাস করেন আমার বিং বিংটা নিয়েও আমি অনেক পরিশ্রম করছি। আমার বিং বিংটা এখনো পুরোপুরি গুছানো হয়নি, বা আমি যেমন চাই তেমনটা এখনো রেডি হয়নি। আমি খুব কাজ করছি এটা নিয়ে, শুধু আপনাদের দোয়া এবং ভালোবাসা চাই। কিন্তু কোনো ব্যাপার নিয়ে একটা উদ্যোক্তাকে এমন কথা বলবেন না যেটা শুনে বা পরে তার মন খারাপ হয়ে যায়। আর কিছু কিছু মানুষ তো এমন হার্ড করে কথা বলে, মনে হয় সবকিছু কত না সহজ। আপনার ব্যবসায় যতই প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থাকুক না কেন, আপনি যখনই নতুন একটা সাইড নিয়ে কাজ করবেন, আপনি সেখানে নিউ কামার। আপনি অনেক ভাঙবেন, পড়বেন, আপনার অনেক ভুল হবে, আপনি অনেক কথা শুনবেন, অনেক গালাগালি শুনবেন, কিন্তু এই সব কিছু ফেস করে যখন আপনি দাঁড়িয়ে যাবেন, তখন আপনি পারফেক্ট। আর পারফেকশন একদিনে আসে না, সো বাচ্চাদের মতো কমপ্লিমেন্ট দেওয়া ঠিক না। এই সময়টা আমার কাছে খুবই রোমান্টিক ছিল। বাহিরে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছিল, আর আমি আমার বেস্ট ফ্রেন্ড আর আমার লাইফের সবচেয়ে প্রিয় মানুষের সাথে, আই মিন আমার হাজবেন্ডের সাথে কফি খাচ্ছিলাম, সাথে আমার প্রিয় কিছু কুকিজ ছিল। গাইস, বিং বিং এ কিন্তু অনেক ভালো ভালো কুকিজ পাওয়া যায়। নেক্সট টাইমে কফির সাথে খেয়ে দেখবেন, এটা একটা আলাদা রকমের ভাইব দেয়। মানিষার আম্মুর সাথে অভির যে ব্যাপারটা নিয়ে সবচেয়ে বেশি ঝগড়া হয়, সেটা হচ্ছে আমাকে। মানিষার আম্মুর দাবি হচ্ছে অভির চেয়ে সে আমাকে বেশি ভালোবাসে, আর অভির কথা হচ্ছে ওর মতো ভালো আমারে কেউ কখনো বাসেই নাই। আর মানিষার আম্মু অধিকার একটু বেশি দেখায়, কারণ সে আমার জীবনে আগে আসছে, আর অভি আমার জীবনে পরে আসছে, তাই ওর অধিকারটা বেশি। আর আমি যদি অভির সাথে বেশি সাই দিই কথা, এটা নিয়ে মানিষার আম্মু প্রচন্ড মন খারাপ করে, মাইন্ড করে। বিয়ের পরে আমি চেঞ্জ হয়ে গেছি, বান্ধবী পর হয়ে গেছে, সবাইকে আমি ভুলে গেছি। আর আমার জামাই মানিষার আম্মুকে আরো বেশি করে রাগানোর জন্য ইচ্ছা করে তার সামনে কিছু কিছু জিনিস বেশি করে ফেলে। এবার বুঝেন মাঝখান থেকে আমার অবস্থা কি। একটা মানুষের জীবনে হাজবেন্ডের চেয়ে আপন কিছুই হয় না, এটা যেমন ট্রু, আবার এটাও ট্রু আপনার জীবনে এমন কিছু ব্যাপার থাকবে, এমন কিছু কথা থাকবে, যেটা আপনি আপনার হাজবেন্ডের সাথে শেয়ার করতে পারবেন না, কিন্তু বেস্ট ফ্রেন্ডের সাথে ঠিকই শেয়ার করতে পারবেন। অনেকগুলো মিষ্টি খাওয়ার পরে মাথা একটু ঝিমঝিম করবে, খুবই স্বাভাবিক। তাই সবার লাস্টে নিয়েছিলাম কাঁচা আমের জুস। আহা, কি যে ইয়াম্মি, কি যে টেস্ট, কি যে টক, আর কি যে ঝাল, মুখে পানি আসলে আমার দোষ নাই। খুব মন চাইলে বিং বিং এ এসে খেয়ে যান। বিং বিং এর অ্যাড্রেস হচ্ছে উত্তরা 11 নম্বর সেক্টর, 10-এর এ রোড, মানে মনসুর আলী মেডিকেলের 3 নম্বর গেট, 15 নম্বর হাউস। আজকে পর্যন্ত সবাই ভালো থাকেন, টাটা এন্ড টেক কেয়ার।